হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। টিনাকে অনেকেই ইয়ার্কি মেরে খিল্লি করে সেলিব্রিটি বলার চেষ্টা করতো, কিন্তু আজকের দিনে ও সেলিব্রিটি থেকে মনে হয় না কিছু কম আছে। কোনো ইয়ার্কি না, কোনো ফাজলামো না, এটা আমি সিরিয়াসভাবে বলছি। কারণ সত্যি আজকে ও যে লেভেলটা অ্যাচিভ করেছে, তো সেইখানে দাঁড়িয়ে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স প্লে করছে, কোথাও প্রমোশন করছে, একটা ব্র্যান্ড তৈরি করার রাস্তায় এগোচ্ছে, সব অলরেডি খুলে ফেলেছে নিজের। তো সেখানে খাটছে প্রচুর। কাজে সেখানে যে খাটে, যে ফেমাস হয়, যে এক ডাকে চেনে, যার কমেন্টস বক্স এখন দেখার মতো। কেউ কিছুদিন আগেও টিনার কমেন্টস বক্স নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে, বলেছে কমেন্টস বক্স দেখলেই বোঝা যায় কার কেরিয়ার কতটা গ্রো করছে, কার ক্যারেক্টার কীরকম, কার চ্যানেল কীরকম, সমস্ত নাকি কমেন্টস বক্স দেখলে বোঝা যায়। তো হয়তো সেটা ঠিকই বলেছিল, আজকের ডেটে দাঁড়িয়ে তো আমরা সেটা প্রমাণ পাচ্ছি না। কারণ যার কমেন্টস বক্সে ফেয়ার কমেন্ট লেন্দি টাইম ধরে থাকবে, তো সেটাই ফেয়ার চ্যানেলের কমেন্টস বক্স হবে। ঠিক আছে? কাজেই কেউ কিছুদিনের জন্য ভেগদারির উদ্দেশ্যে কিছু ফেয়ার কমেন্টস করলো, তা দিয়ে তার ক্যারেক্টার পরিষ্কার হয় না। ঠিক আছে? তো মানুষ নিজের চোখকে বিশ্বাস করে, মানুষ নিজের কানকে বিশ্বাস করে, মানুষ নিজের বিচার বুদ্ধির উপর আস্থা রাখে। কাজেই অন্য লোক কি বলল, কাকে কান নিয়ে গেল কি গেল না, সেটা না দেখে, না বিচার করে, না বিবেচনা করে আজকালকার দিনে অন্তত কোনো ভিউয়ার্স বোকা হয় না। এই ভিউয়ার্সদের বোকা বানানোর উদ্দেশ্যেই নানান রকম চাল চালে বিভিন্ন লোক। এতে তাদেরই ক্ষতি হচ্ছে, অর্থাৎ ভিউয়ার্সদের ক্ষতিই এখানে করানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ কোনোভাবে তাদের বোকা বানানো হচ্ছে। কিন্তু যার সম্বন্ধে বাজে কথা বলা হচ্ছে, তার কি কোনো ক্ষতি হচ্ছে? না, কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, যদি সে কথাগুলোকে পাত্তা দিত, যদি সে এই জিনিসগুলোকে নিয়ে ভাবতো, তাহলে তার পক্ষে সেটা ক্ষতিকারক ছিল। কিন্তু সে না এগুলোকে দেখেছে, না এগুলো শোনে, না এগুলো ওয়াচ করে, বা এগুলো দেখার জন্য বসে থাকে। সে এগুলো নিয়ে চিন্তাভাবনাই করে না। একটা সময় করেছে, কিন্তু একটা সময়ের পর সে নিজেকে চেঞ্জ করেছে এবং কিছু লোকের কথা শুনেছে। তো সেই শোনা কথাগুলোই আজকে কাজ করেছে। এবং সত্যি কথা বলতে কি, সময় একটা বাজে আসে মানুষের জীবনে। সেই সময়টা যদি সে একটু দক্ষতার সঙ্গে, বুদ্ধি বিবেচনার সঙ্গে এড়িয়ে কাটিয়ে চলতে পারে, তো তার জীবনে ভালো সময় আসতে বাধ্য। যদি তুমি নিজে সৎ থাকো, সঠিক থাকো। হ্যাঁ, ভুলভাল লোকদের এইসব বলে লাভ নেই, তাদের ক্ষেত্রে এইসব নিয়ম খাটে না। কাজেই যারা সঠিক আছো, তাদের ভয় পাওয়ার, ভীত হওয়ার কোনো কারণ নেই। তো আজকের ডেটে আমাদের বলার অবকাশই রাখে না, আজ আমাদের বলা বৃথা। কারণ ভিউয়ার্সরা তাদের চয়েস ক্লিয়ারলি ওপেন করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে তারা কাকে পছন্দ করে এবং কে এখানে পছন্দ করার মতো। তো অনেক প্রশংসা হয়ে গেছে, চলে আসি ব্লগিংয়ে। তো ব্লগিংয়ে কি দেখলাম, যে কোথাও ঘুরতে যাচ্ছে মানে কোথাও ইনভিটেশন পেয়েছে, সেখানে গেস্ট হিসেবে মা আর মেয়ে যাচ্ছে এবং বাইকার যাবে, এটাই স্বাভাবিক। তো সেখানে গেল, কি হলো আমাদের আপাতত দেখায়নি। যাওয়া আসাটা দেখিয়েছে, কোথায় গেছে সেটা দেখিয়েছে। হয়তো কোনোদিন এটাকে নিয়ে কি হলো না হলো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আমাদের সামনে আসবে বা আসতে চলেছে। অবভিয়াসলি টিনার মুখ দিয়ে এই কথাটা আমরা জানতে পেরেছি, তো তখনই আমরা জানবো। তবে এটা যে কোনো একটা গেট টুগেদার বা কোনো একটা প্রমোশনাল কাজ বলেই আমার মনে হচ্ছে। তো দেখা যাক নেক্সট টাইম, নেক্সট ভিডিও যখন টিনা দেবে, তো তখন আমরা এটা নিয়ে দেখব বা কথা বলবো। তো যাওয়া আসা সবটাই এনজয় হলো। ঠান্ডার মধ্যে কোনো অসুবিধা হয় না। তো যাওয়ার পথে, আসার পথে যাই হোক, বাড়িতে বৌদি একা আছে, ভাই আছে, দাদা আছে, তার জন্য চাউমিন প্যাক করে নিয়ে এসছে, মানে খাবার প্যাক করে নিয়ে এসছে। ঠিক আছে? এটা আমরা টিনার মার ভিডিও থেকে জানতে পেরেছি। যাই হোক, ফিরে এসছে এবং ভিডিওটা তখনকার মতো ক্লোজ করে দিয়েছে। সারাদিন জার্নি, কতক্ষণ ভিডিও করবে সেটা কথা না। কথাটা হচ্ছে ওই ভিডিওতে একটা প্রমোশনাল পার্ট ছিল, যেটাকে নিয়ে কিছু কথা বলবো। একটা তোমার ব্যাক পেইন রিলিফ ম্যাট্রেস, মানে অর্থের ম্যাট্রেস টাইপের, অর্থোপেডিক ম্যাট্রেস। তো হ্যাঁ, আমরা ডক্টরস ম্যাট্রেস অনেকেই ইউজ করি। এটা একটু অন্য টাইপের ম্যাট্রেস দেখলাম এবং এটার অনেক কিছু ফেসিলিটি আছে, যেটা দেখলাম, দেখে খুব লোভ হলো। ইন্টারেস্ট বলবোই না, ডাইরেক্ট লোভ হলো। কারণ একই জিনিসে আমিও ভুক্তভোগী। অর্থাৎ যে পারপাসটা ফার্স্ট দিয়ে শুরু করলো, অর্থাৎ সিজার, আমিও সেই একই পথের পথিক। ওই ব্যাক একটা ইনজেকশন যে কী ক্ষতি করে মেরুদণ্ডের ওই হাড়ে, সত্যি মেয়েদের পক্ষে খুবই, মানে সারাটা জীবন বোধহয় ওখানেই শেষ হয়ে যায়। মানে আর্ধেক মরে যাওয়ার মতো। ঠিক আছে? মানে তোমার অপাহিজ করে দেওয়ার মতো। কোনো কাজ করা যায় না একটা বয়সের পর। হ্যাঁ, খুবই বাজে, খুবই বাজে। ফুল অ্যানাস্থেসিয়া করলে একরকম হয়। ওই যে হাফ পোরশন অবশ করে করা, এটা যে কতটা ক্ষতিকর আমি বুঝতে পারি না। তার থেকে ফুল অ্যানাস্থেসিয়া করা অনেক বেশি এখন মনে হয় হলে ভালো হতো। কিন্তু কিছু তো করার নেই। এগুলো যার পেশেন্ট আমি, সেই ডক্টরের উপর পুরোটা নির্ভর করে। ঠিক আছে?
হয়তো তিনি ভালো বুঝেছেন। অনেকে ফুল তোমার ইয়ে করতে চায় না, কারণ হয়তো সেন্স ফিরে আসার একটা ভয় থাকে, কাজ করে, ফুল অ্যানাস্থেসিয়া করতে চায় না। কাজেই ডাক্তাররা এখন আর ঝুঁকি নিতে চায় না। তারা সবসময় ফেয়ার গেম খেলে, ফেয়ার জিনিস ইউজ করতে চায়, তার জন্যই ওই অবস্থা। কিন্তু তাতে যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা নিয়েও এবার কিন্তু একটু ভাবা উচিত, তাই না? সব কিছু বাদ দিয়ে যদি নর্মাল হয় সেটাই ভালো, কিন্তু সবসময় সেটা করা সম্ভব হয় না। যাকগে, সে বাদ দাও, যা কপালে তা তো হবেই, কিছু করার নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। তো ওটাই ব্যাপার। তো ম্যাট্রেসটা বলছে সেরকম ব্যাক পেইন রিলিফ করবে, প্লাস ওটার মধ্যে তোমার মানে ভাইব্রেশনটা কম হচ্ছে, প্লাস তোমার ডাস্টিংয়ের প্রবলেম নেই, ওটাকে ওয়াশেবল। এই যে জিনিসগুলো বলল, দেখে সত্যিই মানে ভালো লাগলো। যদি কখনো কেনা সম্ভব হয়, ও সবকটা প্রোডাক্টই আমার কিনতে ইচ্ছে করে, এবং যেগুলো আমার পক্ষে সম্ভব আমি কেনার চেষ্টা করি। যেগুলো অনেক অনেক দাম সেগুলোর থেকে একটু বিরত থাকি, পরে দেখা যাবে কোনো এক সময়। জিনিস তো একটা সময় ঠিক পারবো, এখন নয়। তবু কেনার চেষ্টা করি, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটা মেয়ের কাছেই লোভনীয়, তার জন্য। ঠিক আছে? তো ওই জায়গাটা খুব ভালো লেগেছে, এবং এখন বুঝতে পারছি যে ওর বাবা যে পাশের ঘরে তোশকে শুচ্ছে একটা গদিতে। তো এখন বুঝলাম যে এই গদিটা নতুন আসার জন্যই ওর বাবাকেও পাশের ঘরে একটা বেড সেট করে দিতে পেরেছে, যাতে বাবাকে ওই ঠান্ডার মধ্যে বেড়াকে না চলে যেতে হয় বাইক চালিয়ে। গরমকালে সমস্যা থাকে না, কিন্তু শীতকালটা খুবই কষ্টকর, খেয়ে দিয়ে উঠেই দৌড়ো। সেক্ষেত্রে ওই সুবিধাটা হয়েছে। হ্যাঁ, সত্যিই সঙ্গে সঙ্গে পিলোটাও খুব সুবিধা। মানে এইবার আস্তে আস্তে জিনিসটা বোঝা গেল। তখন ভাবছিলাম না আরেকটা গদি এলো কোথা থেকে, তখন ভাবছিলাম, কিন্তু তারপর ভেবেছিলাম হয়তো ওদের এক্সট্রা আছে, হয়তো বাড়ি থেকে নিয়ে এসছে, হতেই পারে, বা কিনেছে, এরকম কিছু একটা ভেবেছিলাম। সবই যে দেখাবে এমন তো কোনো কথা নয়। এই যে এইভাবে দেখিয়ে দিল, তখন আমরা বুঝতে পারলাম। সেই হলো কথা। কিছু লোক গল্পবাজ আছেই, সময় মানে ওয়েট করতে পারে না যে জিনিসটার একটু দেখি, কদিন দেখি যে কি হচ্ছে না হচ্ছে জানি, তা নয়। আগে জানতে হবে, সব কিছু আগে আগে ওদের বলতে হবে, ওদের সন্তুষ্ট করতে হবে। ভারী দায় পড়েছে টিনার। যাই হোক, সবুরে মিয়া ফলে, ওদের বোধহয় ডিকশনারিতে নেই কথাটা। যাই হোক, এইবার ওই ভিডিওটাতে তো ওইটুকুই হয়ে গেল। এটা নিয়ে আমার গতকাল বলা হয়নি বলে এখানে বললাম। তো তারপরে যে ভিডিওটা আমরা পেয়ে গেছি আজকের ডেটে, তো সেই ভিডিওটা কি দেখালো না, ও আবার কৃষ্ণনগর এসছে। এটা কৃষ্ণনগর শুনলেই কেমন লাগে না? তো ১ বছর পর আবার কৃষ্ণনগর মামার বাড়িতে এলো। তা মামার বাড়িতে কেন এলো সেটা আগে বলে নিই। আর কি করতে এসছে সেটা তো বলবই। কেন এলো? কারণ ওর দিদার বাৎসরিক কাজ। সম্ভবত, আমি যদি ভুল না বলি। কারণ গত বছর ও এসছিল ওর দিদা মারা যাওয়ার সময়। একবার এসছিল দেখতে, তারপরের দিনই তো সেই অঘটনটা ঘটলো। তারপরে আবার এলো, তখন দিদামা অলরেডি মারা গেছে। তো সেই ব্যাপারে এসছিল গত বছর। তো আজ আবার এসছে, মানে গতকাল কৃষ্ণনগরে এসছে, অলরেডি এসে গেছে, এবং আজকের দিনে হয়তো সেই কাজ, পুজো টুজো চলছে ওদের মামার বাড়িতে। তো সেই কারণে মা, বৌমা আর টিনা, ঠিক আছে, বৌদি আর কি, সবাই মিলে এলো। দাদা আসতে পারছে না, তার কিছু কাজ আছে, আর বাবার ডিউটি আছে। হয়তো সময় সুযোগ পেলে আসতেও পারে, কেউ কিছু বলতে পারে না। সুযোগ সুবিধার ওপর ডিপেন্ড করছে, সেটা কথা না। কথাটা হচ্ছে ১ বছর পর এলো, মাঝখানে আর আসার সময় সুযোগ হয়নি। ঠিক আছে, মা এসছে, বৌদি এসছে, সবাই এসছে, কিন্তু ওর ভিডিওতে আমরা দেখেছি। ও আবার এলো, ঠিক আছে, সেটা হলো। কিন্তু তোমার মামারা বোধহয় মাসির ছেলে টেলে একবার ওদের বাড়িতে গিয়ে দেখা করে এসেছিল, মাসি গেছিল। তো সেইগুলো তো দেখিয়েছে, মানে দেখা সাক্ষাৎ ফোনালাপ সবই হয়, সাক্ষাৎটা হয় না। তো কেন এসছে না, দিদামার নিশ্চয়ই বাৎসরিক কাজ উপলক্ষে একটা পুজোর ব্যবস্থা হয়েছে, তো সেই কাজে এসছে অ্যাটেন্ড করতে। তো দেখো, এইখানে কিছু পার্থক্য বা মানে সিমিলারিটিস তোমাদের সামনে বলবো। টিনারও সেম ইয়ারে তার মামার বাড়ির দিদা মারা গেছে। বেচুরও সেম ইয়ারে তার মামার বাড়ির দিদা মারা গেছে। কোনো ভুল বলছি কি? বলছি না। দুজনেরই মা মারা গেছে সেম ইয়ারে, অর্থাৎ ২০২৩ সালে। হয়তো মান্থটা আলাদা হবে। বেচুর দিদা মনে হয় একটু আগে মারা গেছে, পুজোর সময় টময়ে মারা গেছিল। আর টিনার দিদা এই ডিসেম্বর মাসে মারা গেছিল। এখন তো বুঝতেই পারছো। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে, দুজনেরই মারা গেছে। টিনা তার দিদার কাজ উপলক্ষে মামার বাড়ি পৌঁছে গেল তার ফ্যামিলি নিয়ে। কিন্তু বেচু তার মাকে কি তার মামার বাড়িতে পৌঁছতে দেখেছো তোমরা বাৎসরিক কাজ উপলক্ষে? দেখেছো কি? টিনার বেচুর দিদি কিন্তু এসেছিল, সেটা আমরা দেখেছি। কিন্তু বেচু কিন্তু বেচুর মাকে নিয়ে যায়নি। অথচ কাজে গেছিল, সেটাও আমরা দেখেছি। কাজে গেছিল, হঠাৎ খবর পেয়ে গেছিল। যাই হোক, সেটা বড় কথা না। এর তারপরেও এই ১ বছরের মধ্যে কোনোবার তার মেয়ের বাপের বাড়িতে যেতে দেখেছো? না। বাপের বাড়ি কাউকে আসতে দেখেছো? না। কিন্তু এদের কিন্তু যাতায়াত আছে, ফোনে কথাবার্তা আছে, সবই আছে। ওদিকে বেচুর মার সাথে কিচ্ছু নেই। তাহলেই বুঝে দেখো যে
দুটো ফ্যামিলির মধ্যে আত্মীয়তার রিলেশনশিপের মানে আত্মীয়দের সঙ্গে রিলেশন রাখার যে তাগিদ দুটো ফ্যামিলির মধ্যে কাদের বেশি? কাদের মানে এই রাখার টেনডেন্সিটা আছে যে আমাদের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ থাকবে, তাদের সঙ্গে যাতায়াত করব, তাদের বাড়ি যাব, তাদের বাড়ির লোক আমাদের বাড়িতে আসবে, ঘোরাফেরা এই ব্যাপারটা কাদের বাড়িতে বেশি আছে? তুলনা করলে টিনাদের বাড়িতেই বেশি আছে দেখা যায়। কারণ এদের বাড়িতে এই হাসি, খেলা, ঘোরাফেরা বেশি। অথচ ওই বাড়িতে দেখো, ওই বাড়িতে নিজের লোকজন যত না প্রাধান্য পায়, আশপাশের মানে অনাত্মীয় লোকজন বেশি প্রাধান্য পায়। কেন? নিজের লোকজন এদের এড়িয়ে চলে কেন? এই যে কেন, এত কেন? এই প্রশ্নের উত্তরগুলো কেউই কোনো সময় সঠিকভাবে আমাদের মতো করে দিতে পারবে না। কেন? কারণ তারা বলবে যে তাদের সব আত্মীয়-স্বজনই নাকি খারাপ। এদের সঙ্গে যারা যোগাযোগ রাখে না বা এরা যাদের সঙ্গে যোগাযোগ রাখে না, তারা নাকি কেউই ভালো নয়। তারা সবই স্বার্থবাদ, স্বার্থপর। এটা হতে পারে। একটা আ লোকও ভালো না। এদের আত্মীয়স্বজনের একটা লোকও ভালো না যারা এদের সঙ্গে যোগাযোগ রাখে। তুমি দেখবে বা তোমরা দেখবে যে বেচু নিজের তাগিদে, নিজের দায়িত্বে, নিজের দরকারে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি ঘুরে বেড়ায়। কিন্তু তাদের আত্মীয়স্বজনের দরকারে কিন্তু কখনো কেউ বেচুর বাড়িতে নিজের থেকে আসে না। হয়তো এত কিছু শোনার পর হয়তো কাউকে আসতে বলল। আসো ভাই আমার বাড়ি থেকে যাও ভাই" এরকম বলবে। কিন্তু যখন সেই লোকজন আসবে না তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ওই ভাঙাচোরা ঘর, চৌকি, আ ওই ৫ জনের যে টয়লেট এইগুলো তাদের জন্য ছেড়ে দেবে। মানে এদের মধ্যে অ্যাকচুয়ালি আন্তরিকতা নেই। এদের মানে কিছু তো ছিল না, তারপর হয়েছে। এবার হওয়াটা এতই নিজেদের কাছে একটা আ মানে অবাক হওয়া ব্যাপার যে আমরা এরকম হলাম, আমাদের ওই অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এই অবস্থায় এলাম। এই যে একটা ব্যাপার, এতে কি হয়েছে? এদের মনে একটা অহংকার সৃষ্টি হয়েছে। তার জন্য এরা কিন্তু কোনো লোকের নিজের রক্তের সম্পর্কের লোকের সঙ্গে কিন্তু এরা আন্তরিকভাবে মিশতে পারে না। যে কেউই আসুক তাকে না আপ্যায়ন করতে পারে, না সঠিকভাবে মেইনটেইন করতে পারে তাদের যেন-তেন প্রকারে থাকতে দেয়। তাদের দরকার মতো তারা রান্নাঘরে রান্না করে খাবে এরম ব্যাপার আরকি। মানে যারা আসবে তারা বিনা খাটনিতে খেতে পারবে না। কিন্তু এদের যারা ইউটিউবার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন হয়ে গেছে না? এদের ইউটিউবার আত্মীয়স্বজন। যারা আসে তাদের বিভিন্ন এসি ঘর, এসি রুম, অ্যাটাচ বাথ ছেড়ে দেওয়া হয়। তাদের জন্য বাটিতে রান্না করে টেবিলে সাজিয়ে তাদের খেতে দেওয়া হয়। অথচ এরা নিজের আত্মীয়ের লোকজনকে ছ্যাড়া-বেড়া করে খেতে দেয়, ছ্যাড়া-বেড়া করে থাকতে দেয়, হাত পাকা দিয়ে হাওয়া করতে বলে। এরম ব্যাপার। মানে এতটাই নিচু খাটো করে দেখায়। তাহলে এদের আত্মীয়-স্বজন এদের কি করে প্রেফারেন্স দেবে বলে তোমাদের মনে হয়? ডাকখোঁজ করবে বলে মনে হয়? এরা যে কি ধরনের পাবলিক এদের আত্মীয়-স্বজন খুব ভালো করেই জানে। যাই হোক এই দুটো ফ্যামিলির মধ্যে এই যে বিশাল পার্থক্য এর থেকেই বোঝা যায় যে এদের সঙ্গে থাকার মতো লোকের সংখ্যা খুবই কম। কাজেই টিনার খুবই মানে আমি বুঝতে পারছি যে ৫ বছর ওখানে ছিল সে যে কি সাংঘাতিক স্ট্রাগল করেছিল আজকে আমি কেন সবাই A to Z বুঝতে পারছে। কিন্তু টিনার এতটাই ভদ্রতা যে আজকে ডেট অবধি ও একটা মুখ খোলেনি ও শ্বশুরবাড়ির বিপক্ষে। হ্যাঁ, যতক্ষণ ওকে ১ম দিকে যত বেশি নাড়াঘাটা করা হচ্ছিল, যতক্ষণ ওর নিজের আ মানে কি বলবো, এই ব্যাপারটার গভীরতাও বুঝতে পারেনি, ততক্ষণ ও আ জিনিসটাকে নিয়ে কিছু সময় বলেছে, সোচ্চার হয়েছে। কিন্তু তারপরে যখন বলেছে, এখানে বুঝেছে, এখানে বলে কোনো লাভ নেই। এখানে বুঝিয়ে কোনো লাভ নেই। আসল জিনিসটা হচ্ছে নিজে কাজ করো ভাই। মানে আইনের পথ মেনে চলো, আইনের কথা মেনে চলো এবং সোজা পথে চলো। কোনো বেঁকা পথ ধরার দরকার নেই। হবে একটু দেরি কিন্তু কাজটা সঠিকভাবে হবে। তোমার কাজের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। ওই তো ওকে ঘুষ দিয়ে করেছে, ওই তো ওকে পেছনে লাগিয়ে দিয়েছে। এইভাবে হবে না। তুমি যেটা করবে সেটা আইনের একদম নিয়ম মেনে আইনের কথা শুনে হবে তোমার কাজটা। এই শান্তিটুকু টিনার কাছে রয়েছে। তো কটা দিন দেরি হচ্ছে হোক না, তাতে অসুবিধা কোথায়? বরং যে জিনিসটা তখন ও পাবে সময় করে, তখন কিন্তু সেই জিনিসটা পাওয়ার অনুভূতি, আনন্দটাই সেই লেভেলের হবে। তো টিনা তার দিদার বাড়িতে এসছে, কৃষ্ণনগরে এসছে, তার পুরনো জায়গায় এসছে। ৫ বছরের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ ওর মনে হতে থাকবে বুঝতে পারছি। কিন্তু ওর মুখে তোমরা দেখতে পাবে না, ওর চেহারায় ফুটে উঠবে না। কারণ অত্যন্ত চাপা স্বভাবের সে এবং ওর পক্ষের লোকজনও ওকে যথেষ্ট প্রোটেক্টিভ ভাবেই রাখে এবং আশা করি এইসব নিয়ে সেভাবে ওদের মধ্যেও হয়তো কথোপকথন হয় না। কারণ জানি যে নেগেটিভ কথাবার্তা আলোচনা করলে নেগেটিভ পরিবেশের সৃষ্টি হয় একটা। তো সবসময় সেটাকে এড়িয়ে চলো এবং সেটাকে একটা লিগ্যাল পয়েন্টস অফ ভিউ দিয়েই কথা বলো বা তোমার লিগ্যাল টিমের সঙ্গেই কথা বলো, ওইখানেই রাখো, ওইখানেই সীমাবদ্ধ রাখো আলোচনাটা। এটাকে বাড়িতে ঢুকতে দিও না, বাড়ির পরিবেশটাকে কলুষিত করো না। একমাত্র লক্ষ্য হচ্ছে ছেলে, তো ছেলের কথা বলো তাতে কিছু এসে যায় না। কিন্তু ওই বেচু-মিত্তিরের কথা বলে কোনো লাভ নেই। কারণ ও সম্বন্ধে আলোচনা করা না করা দুটোই ফালতু। যাই হোক, এটুকুই আলোচনার ছিল। দেখলাম, শুনলাম, মন ভরে গেল প্রমোশনাল ভিডিও দেখে। তার মধ্যে এত কিছুর মধ্যেও দিদার কাজের পুরনো কথা মনে পড়ে ওর মন একটু হলেও আ ভার হয়ে রয়েছে বোঝা যাচ্ছে। তার সঙ্গে সকালে ঘুম থেকে ওঠার জন্য ক্লান্তিটাও পুরো দমে রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করি। এইটুকুই বলার ছিল। জাস্ট একটু আলোচনা করলাম তোমাদের সঙ্গে।
কারণ মেয়েটা এত কিছুর মধ্যেও, এত লোকের মধ্যেও কোথাও যেন একা। একটু মানসিকভাবে যেন কোথাও না কোথাও নিজের ছেলের সঙ্গটা চাইছে। কোথাও না কোথাও মনে হয়। যখন কোনো বাচ্চা দেখে, যখন কোনো ছোট মানুষ দেখে, তার সঙ্গেই ও কথা বলতে এগিয়ে যায়। মানে ওর মনে হয় আমার ছেলেটা যদি আমার সঙ্গে থাকতো, তাহলে আমি তাকে এইরকমভাবেই আদর করতাম, এইরকমভাবেই পাশে বসাতাম, এইরকমভাবেই কথা বলতাম। মা তো, বাবা মানুক আর না মানুক। তো ভিডিওটা এখানে রাখি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। টাটা, বাই।